তার এসব কাণ্ডের ভিত্তিতে বোঝা যায় আগামীতে কিছু একটা করতে যাচ্ছেন, তার মহড়া এটা। তাকে দিয়ে একটা হেডলাইন পত্রিকা ছাপা হয়েছে তার বক্তব্য নিয়ে। হেডলাইনটা হলো রাজনীতিবিদেরা, খেয়াল করেন, রাজনীতিবিদেরা ঐক্য হারিয়ে ফেলাইছেন মির্জা ফখরুল। খেয়াল করেন, এই যে রাজনীতিবিদেরা ঐক্য হারিয়ে ফেলাইছেন, এই রাজনীতিবিদদের ভিতরে কি উনি আছেন না উনি বাদে? প্রশ্ন। তাহলে এমন একটা বাক্য ব্যবহার করলেন উনি যে রাজনীতিবিদেরা ঐক্য হারিয়ে ফেলাইছেন, তারা দোষী, কিন্তু উনি নিশ্চয়ই সেই দোষের মধ্যে না। এলো বকাবাজিটা আর কি। ওরা ইউনিভার্সিটিতে গেছেন, স্টুডেন্টদের সামনে বক্তৃতা মারতেছেন আর কি। এটা অনেকগুলো মানে হতে পারে। একটা মানে হতে পারে যে ধরেন আগামী দিনে একটা বড় রাজনৈতিক মত অনৈক্য আসতেছে, উনি কি আগে ভাগে ভাই আমি ওর ভিতরে নাই, এটা আমার জন্য হয় নাই, এটা বলতে চান, তার ব্যবস্থা করে রাখলেন। এরকম কথা বললেন কেন? রাজনীতিবিদরা আবার উনি যেন রাজনীতিবিদটা না এমনটা ভান করলেন, এটা বোঝা যাচ্ছে না। শেষে এক জায়গায় বলতেছেন অনেকেই চলে যাচ্ছেন, চারিদিকে একটা অনৈক্যের সুর দেখা যাচ্ছে। কি সুন্দর প্রশংসা করতেছেন। রাজনীতিবিদরা পথ তৈরি করেন, আবার পথ নষ্টও করেন, কিন্তু কিছু রাজনীতিক একটা জাতিকে অত্যন্ত উচ্চ শিখরে নিয়ে যান, আবার কেউ কেউ জাতিকে একেবারে নিচে নিয়ে যান। রাজনীতিবিদদের যদি সৌন্দর্য, এই কমিউনিস্ট মার্কের শব্দ চলে আসলো এখন, রাজনীতির মধ্যে যদি সৌন্দর্য না যায়, সততা না আনা যায়, তাহলে রাজনীতি কখনই সুন্দর হয় না। বেশ বলেছেন, একেবারে কমিউনিস্টের মতন কথা বলছেন। আর রাজনীতির জন্য হয় জনগণের কাছ থেকে পালায় যাওয়া, বিদেশি সম্পদ তৈরি করা, তাহলে মানুষ ঘৃণা করবে। ফখরুল সাহেব সাবধান, লাইন পার হয়ে যাচ্ছেন, এমন জায়গায় যায় না যেতে শেষে তারেক জিয়া মনে করে যেটা আমাকে উদ্দেশ্য করে বলে নাই তো, হুশ করে সাবধান, কি বলিতেছেন, সাবধান থাকা উচিত। আচ্ছা, এই কথাগুলো উনি বলছেন একটা ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের সামনে। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে পত্রিকার রিপোর্টিং হচ্ছে দুটো খবর একসাথে একই শিরোনামে। আর একটা রিপোর্টটা হলো আর একটা ঘটনা, কিন্তু একই রিপোর্টে আছে। 24-এর ঐক্য কিছু মানুষ ভাঙন ধরতেছে, এটা হচ্ছে হিন্দুদের একটা সমাবেশে উনি বলতে যাচ্ছেন। অনেক বিভাজন, অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক রক্তপাত হয়েছে, আমরা এসব থেকে বেরিয়ে আসতে চাই। আবার এখানে উনি সেই রাজনীতিবিদদের ভিতরকার কেউ না, মানে যা কিছু হয়েছে ওনাকে বাদ দিয়ে হয়েছে। উনি যা বললেন খারাপ কিছু হয়েছে, এটার ভিতরে বিএনপি নাই এমনটা ভাব করছেন। এরপরে উনি যে আগামটা করলেন, এইবার উনি সোজা ইন্ডিয়ান রাস্তায় চলে গেলেন, হিন্দু প্রেমী, বাংলাদেশে হিন্দুদেরকে রক্ষা কর্তা, হিন্দুদেরকে কত ভালো রাখছেন উনি, ভালো রাখার জন্য কত কি করছেন, তার নায়ক হিসেবে ইন্ডিয়ার সামনে নিজেকে প্রমাণ তুলে ধরা। কেন? তাহলে ইন্ডিয়া খুব খুশি হবে বিএনপির উপরে। উনি সেই কাজ করতে গিয়া বেছে নিলেন কাদেরকে? বেচারা পুলিশ বাহিনীকে। ওনার ধারণা বাংলাদেশে হিন্দুরা যে যেটা বলে যে মনে করেন অধিকার পায় না কেন, এটা বোধহয় পুলিশের জন্য। এই অনুমান ভিত্তিহীন। পুলিশের কাজ পর্যন্ত আসার আগে বহু কিছু ঘটে যায়, বা সবকিছু ঘটে যায়। আসলে পুলিশের কাছে যখন আসে তখন আর ঘটনাটা পুলিশের দ্বারা নির্ধারিত না, ঘটনা আগে যেটা নির্ধারিত হয়েছে ওই দ্বারাই ভাগ্য নির্ধারিত হয়। তো উনি তবুও পুলিশকে দোষারোপ করে বলতেছেন, আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে চাই, আমরা দেখতে চাই না আপনারা আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায়কে, মানুষদেরকে কোন রকম বিপদের মধ্যে ফেলাইছেন। আচ্ছা, পুলিশে কি আইনছে সংখ্যালঘুদেরকে বিপদে ফেলায় নাকি তার সমাজ, তার পাড়া, তার পড়শি, বিশেষ করে এনক্রোচমেন্টটা করে কে? কচায় কচায় নিজের জমিটা বাড়ায় নেয়, সীমানাটা বাড়ায় নাই কে? অ্যাকচুয়ালি এখানেও এই সংখ্যালঘু সংখ্যা গুরু ধারণাটা ঠিক না। তো আসলে এটা হচ্ছে কে সমাজে পাওয়ারফুল, কে পাওয়ারফুল না, এটা হচ্ছে সিম্পল হিসাব। একই দুজনেই মুসলমান, যে মুসলমানটা পাওয়ার কম, লেস, তার উপরে তারও এনকারেজমেন্ট হবে, তার বড় পড়শিটা। এটা হচ্ছে সোজা হিসাব। তো যেহেতু সংখ্যালঘুকে মনে করে সে কম পাওয়ারের, এই জন্য করে, সে সংখ্যালঘু হিসেবে করেন। তাহলে মূল ঝঙ্কারটা বা সে অধিকার হারাটা বা সমাজে সাবমিসিভ হওয়াটা, এগুলো তৈরি হয় সমাজে সে পাওয়ারফুল না, এটা চিন্তা করে। এখন সমাজে তার পাওয়ারফুল করে দেওয়ার কাজটা তার পুলিশে করে দিতে পারবে না। পুলিশ তার সক্ষমতা হারালে, তার অধিকার হারালে, পুলিশের কাছে গেলে পুলিশের একটা প্রতিকার দিতে পারে। পুলিশ তার প্রতিকারটা দিবে কিনা এটা আবার নির্ভর করে তার সে কোন সংগঠনের লোক। আচ্ছা, এখন উল্টা হিন্দুরা বলেন তো দেখি, তাহলে হাসিনা আমলে আপনার সবকিছু প্রতিকার পাইছেন নাকি উল্টাটা?
হাসিনা আমলে যে খাওয়ান্না পার্টি তৈরি হয়েছিল, আপনারা হিন্দুরা তো খাওয়ান্না পার্টিতে জয়েন করেছিল, করেন নাই? কি হইলো? সমাজের পাওয়ারের যে ব্যাপার সেইটা আসল। আপনি হিন্দু হইলে হাসিনা হিন্দুদের পিঠে হাত বুলে তাদেরকে উপরে তুললে ইন্ডিয়ার খুব খেদমত করছে দেখা গেলে পরে কি আপনার ভালো থাকতেন? ব্যাপারটা কিরকম? অথবা আপনি হাসিনা বলে হিন্দু ছিলেন বললে টাকা মেনে নিয়ে গেছে বিদেশে, তা আপনি হিন্দু বলে কি এখন আপনাকে মাফ করে দিব? তাহলে যে বয়ানটা খায়া করার চেষ্টা করতেছে মির্জা ফখরুল হাজেরা, মূল জিনিসটা না বুঝে হিন্দুদের খুশি করার মতো কথা কইতেছে, পুলিশের ওদের সমস্যা তো সমাজের ভিতরে। তাহলে এখন এই যে বিএনপি তত্ত্বাবধান দিতে আছে মির্জা ফখরুল, 2001 সাল নিয়ে তখন কি ছিলেন আপনি? হ্যাঁ, এগুলা নিয়ে কথা বলবেন না? খারাপ লাগবে? তো এগুলা কার নামে চাপাইতেছেন দোষারোপ গুলা? এই যে এত হিন্দু প্রীতি দেখাইতেছেন, আপনার হলো খুব হিন্দু প্রীতি কেন? ইন্ডিয়া যাতে আপনাদেরকে কোলে তুলে নেয়, ক্ষমতা বসাই দেয়, এগুলি একটা চলবে না, একটাও ঘটবে না। এটা মূল জিনিসটা বোঝার চেষ্টা করেন। আসল কাজের কাজ কিছু করবে না, তেল মাইরা রয়ের পায়ে চুমা দিয়ে ক্ষমতা দিতে পারবেন না, সে থাকতে। নাকি আপনারা টের পেয়ে গেছেন যে ইলেকশন হইতেছে না, বন্ধু হয়ে যেতেছে, এই জন্য আগে নিজে আত্মদেওয়া হচ্ছে, আমি কিছু করি নাই, এটা বলতে চাচ্ছেন? আল্লাহ ভালো জানে আপনার মনে কি আছে। কেন এই কথা বললেন আমার কাছে খুব সন্দেহ লাগছে।